আরএসএস বিজিবির কারণে এই দেশে নাকি এ সমস্যা হচ্ছে। বাংলাদেশে কি আরএসএস বিজিবি আছে? বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? আচ্ছা, বাংলাদেশে ধরুন হিন্দুদের কোনো অপরাধ হয়েছে, তার জন্য হিন্দুদেরকে তারা খুন করছে। বাংলাদেশে হিন্দুদের মন্দির কি দুষ করেছে, অপরাধ করেছে? মন্দিরকে ধ্বংস করার এই যে বিচারধারা, এটা তারা কোত্থেকে পেয়েছে? মন্দিরকে ধ্বংস করে তারা এত খুশি হচ্ছে কেন? বর্তমানে রমজান পাক মাস চলছে, আমরা দেখছি বাংলাদেশে প্রত্যেকদিন ইফতার করার আগে কট্টরপন্থী জিহাদিরা কোনো না কোনো হিন্দু মেয়েকে তুলে নিয়ে দর্শন করে তার রক্তের রাঙানো হাত দিয়ে তারপর তারা ইফতার করছে। সেখানে কোনো শান্তিপ্রিয় মুসলমান বন্ধু যদি এগিয়ে এসে প্রতিবাদ করে, তাকে আওয়ামী লীগ আক্কা দিয়ে তাকে মেরে ফেলছে। আমরা কোন বিচারধারার সাথে থাকবো? যে বাংলাদেশকে শেখ মুজিবুর স্বাধীন করেছে, সেই শেখ মুজিবুরের মূর্তি ভেঙে তারা উল্লাস করছে, তার মন্দির তার মূর্তি ভাঙাতে কোনো অপরাধ হয় না, কিন্তু ঔরঙ্গজেবের মতো একটা কুশাসক পাপীর যখন কি বলা হয় তার কবর সরানোর কথা বলছে কেউ কেউ, তার বিরুদ্ধে তার আওয়াজ তুলছেন। তো আপনারা কার সাথে আছেন এটাই তো আপনাদের ঠিক করতে হবে। আমি সমস্ত মুসলমান বন্ধুদের প্রতি আমার করজোড়ে বিনতি থাকবে, দয়া করে আপনারা সেই সমস্ত পাপীদের সঙ্গ ছাড়ুন। আগামী দিন যদি মনে করুন যে হিন্দু মুসলমানের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে আমাদের আত্মীয়তা বাড়াতে হবে, তাহলে অবশ্যই পাপীদের থেকে দূরে থাকতে হবে। আমি একটা লাস্ট কথা বলছি, দেখুন আমরা যে বিচারধারা বিশ্বাস করি, সব জাতিতে সব ধর্মে কিছু না কিছু খারাপ মানুষ থাকে, ভালো মানুষ থাকে। আপনারা কখনো দেখেছেন প্রত্যেক বিজয়া দশমীতে রাবণের পুতলা জ্বালানো হয়, রাবণকে ধ্বংস করা হয় অগ্নি দিয়ে, ঠিক কিনা না? কখনো কোনো হিন্দুদের কি আস্থাতে আঘাত লেগেছে যে রাবণের মূর্তি কেন জ্বালানো হয়েছে, তার জন্য দাঙ্গা হবে? কারণ সমস্ত হিন্দুরা জানে রাবণ পাপী ছিল। আমরা রামকে পূজা করি, আমরা রাবণকে পূজা করি না। আমরা কংসকে ঘৃণা করি, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি। আমরা দেবী দুর্গাকে পূজা করি, কিন্তু অপরদিকে মহিষাসুরকে ঘৃণা করি। আমরা কখনো কোনো অসুরকে, কোনো অন্যায়কারীকে আমরা ভালোবাসি না। আমাদের সমাজ, আমাদের ধর্ম কখনো তার সাথে থাকে না। কিন্তু আমরা দেখছি কেউ কেউ আজ ইসলামিক আতঙ্কবাদী আফজল গুরুকেও তাদের হিরো মনে করে, বুরহান বাণীকে তাদের হিরো মনে করে। তো এগুলি তো সমাজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। এগুলি শান্তিপ্রিয় মানুষকে বুঝতে হবে। শিক্ষিত মুসলমান ভাইদের এগিয়ে এসে তার প্রতিবাদ করতে হবে। ঔরঙ্গজেব কি করে আমাদের দেশে হিরো হতে পারে, যার ইতিহাস একটা কুর শাসক, 40 লাখেরও বেশি মানুষকে যে হত্যা করেছে তার একই সময়ে। ঠিক আছে, হিন্দুদের মেরেছে, কিছু মানুষ হয়তো খুশি হয়েছেন যে তার আপন ভাইকে মেরেছে, যে তার পিতাকে নির্মমভাবে হত্যা করেছে, সে কি করে আপনাদের আদর্শ হতে পারে? তাকে যদি আদর্শ আপনারা মানেন, তার মানে কি আগামী দিন আপনার সাথে যদি আপনার ছেলে এমন ঘটনা করে, তাহলে তো আপনার দুঃখ পাওয়ার কিছু থাকবে না। তা আমি পুনর্বার বলবো, এই রাজ্যের সমস্ত মানুষকেও বলবো, সত্যকে সত্য বলে স্বীকার করুন, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করুন, ন্যায়কে ন্যায় বলুন, অন্যায়কে অন্যায় বলুন। আমি জানি এই বলতে গেলে অনেকেরই অসুবিধা হয়, অনেকেই সেটা স্বীকার করতে চায় না। আমি বলে যাব, এতে পরিণতি কি হবে আমি জানি না, তবে সত্যকে সত্য বলতে গিয়ে যদি আমার কোনো রকমের শাস্তি পেতে হয়, মাথা পেতে মেনে নেব। আমার যদি কোথাও ক্ষতি হয়, এতে আমার কিছু যায় আসে না।